কামাই না কেন, যে টাকাটাই আমাদের কৃষি কাজ থেকে আসুক না কেন, সেই টাকাটাই আমাদের এখন চলে যাচ্ছে, থাকছে না কিছু। কি কারণে আমাদের কাছে আমরা টাকা কিছুতেই জমাতে পারছি না। আমাদের ওই কামাই না কেন, যতই কিছু করি না কেন, এখন আমরা কিছুতেই কিছু করতে পারবো না। কৃষি কাজ করে কত টাকা হবে বলুন? আপনি যদি 10 বিঘা চাষ করেন, আপনার কেমন আছেন আপনি? কৃষি কাজের পাশাপাশি একটা উপরি আয়ের উৎস হচ্ছে ছাগল। হ্যাঁ, কেন এই ছাগল? দেখুন, আমাদের যে ছাগলগুলো আছে, ছাগল কেন বলছি, কারণ আপনি যদি কৃষি কাজ করেন, শুধুমাত্র কৃষি কাজ মানে ফসল ফলান, এই ফসল ফলিয়েই মানে আপনার কৃষি কাজটা চলে, আপনি অন্য কিচ্ছু লালন পালন করেন না। কিন্তু আপনার যদি 4টে ছাগল থাকে, সেই কৃষি কাজ থেকে আপনি অবশ্যই ঘাস নিয়ে যান, অবশ্যই সেই ভুঁইগুলোকে নিড়াতে হয় আপনাকে, সেইখান থেকে ঘাস নিয়ে নিয়ে সেই ঘাসগুলোই ছাগলকে খাইয়ে আপনি একটা উপরে ইনকামের ব্যবস্থা করতে পারেন। সেই জন্য ছাগল পোষা খুবই দরকার যারা কৃষি কাজ করেন। কৃষি কাজ করলে আপনার তো কিছুই নয়, ছাগলগুলো যদি বাড়িতে বেঁধেও রাখেন, আপনার প্রত্যেক দিন আপনি মাঠে আসেন, মাঠ থেকে কিছু না কিছু আপনার কাজ আছে, সেই কাজ অবশ্যই ঘাস নিয়ে, লতা পাতা নিয়ে, সেই লতা পাতাগুলি আপনি উপড়ান, সেইগুলোকে বাড়ি নিয়ে গিয়ে ছাগলের সামনে দিয়ে দেয়। কিন্তু আমাদের এখন একটা বড় সমস্যা আছে, যে কারণে আমরা এখন আমাদের টাকা কিছু আমরা জমাতে পারছি না। সেই যদি আপনারা জানতে চান, মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার, কেন আমরা আমরা কাজ এখন করছি কিন্তু আমাদের কাছে একটা টাকা আমরা জমাতে পারছি না। খুব বড় বিপদ আমাদের মাথায় এখন চলছে, সেই বিপদটা যখন কাটিয়ে উঠতে পারবো তখন হয়তো আমরা জমাতে পারবো, তখন হয়তো অর্থ জমাতে পারবো, কিন্তু এখন আমরা জমাতে পারছি না। যতই কামাই না কেন, যতই কিছু করি না কেন, এখন আমরা কিছুতেই কিছু করতে পারবো না। হয়তো হয়তো আমরা পারবো না কিছু। কৃষি কাজ করে তো অত টাকা হয় না যে আপনি মানে কৃষি কাজ করে কত টাকা হবে বলুন? আপনি যদি 10 বিঘা চাষ করেন, আপনার একটা চাষ করলে, একটা যদি আপনি সর্ষে লাগান, তাহলে সর্ষেটা উঠবে কতদিন পর? 3 মাস পর। তাহলে 3 মাস পরে আপনি যদি 10 বিঘা সর্ষে লাগান, তাহলে সেই টাকাটা একবারে পাবেন। তো 3 মাসে আপনার খরচা নেই। 3 মাসে যদি আপনি সর্ষেটা বিক্রি করেন, আমি ধরছি 2 লাখ টাকায় বিক্রি করলেন, তো আপনার 3 মাসে যদি পরিবারে 7-8টা লোক থাকে, তাহলে সেই 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তো খরচা হবেই। 1 লাখ টাকা না হোক, 70,000-80,000 টাকা তো খরচ হবেই। এবার সেটা শুধু খাওয়ার জন্য আর পড়ার জন্য, ডাক্তার দেখানোর জন্য, এমনি ছোটখাটো এমনি বাড়ির খরচার জন্য। কিন্তু আপনার মাথায় যদি একটা বড় বিপদ থাকে, একটা, ওটা আমি পরে বলবো, এখন বলছি না, কিন্তু সেইটা যদি হয়ে থাকে, তাহলে তো ওটা একবারই অসম্ভব কি আপনি টাকা জমাবেন। আমরা কিছুতেই এখন জমাতে পারছি না। আমাদের এখন অবস্থা মানে যে টাকাটাই কামাই না কেন, যে টাকাটাই আমাদের কৃষি কাজ থেকে আসুক না কেন, সেই টাকাটাই আমাদের এখন চলে যাচ্ছে, থাকছে না কিছু। কি কারণে আমাদের কাছে আমরা টাকা কিছুতেই জমাতে পারছি না। আমাদের চাষ কম নেই, আমাদের মোটামুটি আমরা এবার 7 বিঘে মতো পাট দিয়েছিলাম। আমাদের পটল আছে, আমাদের বেগুন দেয়া আছে, আমাদের তিল দেয়া ছিল। আমরা চাষ কম করি না, কিন্তু চাষ করেই বা আমাদের এখন কিছু করতে পারছি না। আমাদের আগে সব হয়েছে, কিন্তু এখন একটা বিপদের জন্য কিচ্ছু করতে পারছি না। তো এটা পরে বলবো আপনাদেরকে, কি বিপদের জন্য আমি বারবার কেন এই একই কথা বলছি, এটা এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তো একটা শুধুমাত্র ওইটা নিয়েই ভিডিও আপনাদের কাছে আনবো আমি পরে একবার, যদি আপনারা দেখতে চান যে কি হয়েছে আমাদের সঙ্গে, যে কৃষি কাজ করে আমরা এত কিছু করেও আমরা কিছু করতে পারছি না, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওটা এতদূর অবধি, ধন্যবাদ এতদূর অবধি আমার ভিডিও দেখার জন্য। আর যদি আপনারা সত্যি আমার জীবনযাত্রা নিয়ে, মানে আমার বয়স এখন খুবই বেশি নয়, খুব কম বয়স, আমার 18 বছর বয়স এখন। আর আমি 2 বছর আমার বাইরেও থেকে এসেছি, মানে আমাদের রাজ্যের বাইরে সুরাটে, সেখানে আমি কিছু কাজ করতাম, সেই কাজ থেকেও আমাকে চলে আসতে হয়েছে সেই বিপদটার জন্যই। সেই বিপদটার জন্য আমি 1 বছর থেকে আমি বাড়িতে বসে আছি। তো বাড়িতে সেই কৃষি কাজই আমি করছি। আপনারা যদি দেখতে চান যে আমি কিভাবে এই কৃষি কাজগুলোকে এখন থেকে করি, আমি, তো আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কি হয়েছে, আমরা কি মুশকিলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কাছে সেই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব। আমি অথচ বলতে চাইছি না এই কথাটা, কিন্তু দেখি কি হয় এখন। যদি বিপদ থেকে উদ্ধার হতে পারি, আপনাদেরকে অবশ্যই বলবো। ধন্যবাদ এত দূর অবধি। পরের ভিডিওতে আবার দেখা হবে।